السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা ফালাক পড়ছি। তো ইনশাআল্লাহ আজকে সূরা ফালাক প্রথমে কয়েকবার শুনবো, তারপর আজকে আমরা দুরূদ শরীফের মশক করব। দুরূদ শরীফ আমরা প্রতিদিনই ক্লাসের শুরুতে পড়ি, নামাজেও পড়ি। তো নামাজের মাঝে দুরূদ শরীফ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। তো দুরূদ শরীফের মাঝেও আমাদের অনেক সময় দেখা যায় কিছু কিছু ত্রুটি থাকে। তো কমপক্ষে আমাদের এতটুকু শুদ্ধ থাকা দরকার যাতে করে আমরা আমাদের নামাজকে ঠিকঠাক মতো সহি শুদ্ধভাবে আদায় করতে পারি। তো ইনশাল্লাহ আজকে আমরা দুরূদ শরীফের মশক করব। সূরা ফালাকটা শোনাবেন কেউ? আচ্ছা আচ্ছা, মারুফ ভাই শোনান। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা মারুফ ভাই পড়ার সময় আইনে আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে সমস্ত হরফে মনে করেন এখন তো আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে কোন ধরনের হরফে আমার সমস্যা হয়। তো যেখানে সমস্যা হয় ওইখানে একটু মাখরাজে বল প্রয়োগের চেষ্টা করা। একটা হলো মাখরাজের ব্যবহারের পরিমাণ। মনে করেন না আইনের মাখরাজে এটা যদি পরিমাণের দিকে তাকায় ওই ক্ষেত্রে আইনের মাখরাজটাকে বেশি জোরেও চাপ দেওয়া যায় না, বেশি আস্তেও দিলে হয় না, মাঝারি ভাবে আইনের মাখরাজে একটু চাপ দিয়ে তারপর আইন উচ্চারণ করতে হয়। কিন্তু এখন আমাদের ওই পরিমাণের দিকে তাকানোর দরকার নেই। যে হরফে সমস্যা হবে ওই হরফের মাখরাজে একেবারে পূর্ণ বল প্রয়োগ করব। যখন দেখবো যে মাখরাজ থেকে আমি উচ্চারণটা করতে পারি বা মাখরাজের সাথে আমার পরিচয়টা হয়ে গেছে তখন পরিমাণের দিকে তাকাবো। তো এই বিষয়টা আমরা প্রত্যেক হরফের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত হরফের ক্ষেত্রে আমাদের সমস্যা প্রত্যেকটা হরফের ক্ষেত্রে এই কাজটা করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, মারুফ ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা মারুফ ভাই, এইখানে আয়াতের মাঝখানে কুল বলার পর আওয়াজটাকে বন্ধ করা যাবে না, আওয়াজটা চালাই নিতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে
আওয়াজটাকে চালাই যেতে হবে, আওয়াজটাকে বন্ধ করা যাবে না। আর যদি মনে করেন কুল বলার পর একটু থামি, তারপর আবার পরের থেকে শুরু করি, এটা কিন্তু করা যাবে না। আর একবার একসাথে। قل قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد হাসাদ, যেন সাটা লম্বা না হয়, হাসাদ, হাসাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ومن شر حاسد إذا حسد হ্যাঁ, হাসাদ। ওমর ফারুক ভাই শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি জি হুজুর। ওমর ফারুক ভাই, কলকলাটা যখন করবেন তখন যেন আওয়াজের সাথে বাতাস বের না হয়। কলকলার আওয়াজ দুইবার হবে আওয়াজটা। দ্বিতীয়বার যেন আওয়াজের সাথে বাতাস বের হয়ে না যায়। তো বাতাস ছাড়া উচ্চারণ করলে এইভাবে হবে, খলাক বা ফালাক। আর যদি বাতাস বের হয় তাহলে এমন হবে ফালাক, ফালাক। তো এইভাবে করা যাবে না, ফালাক, খলাক। আর কলকলা করার আগের যে লামের জবর আছে দোনো আয়াতের শেষেই, তো লামের জবরটা যেন লম্বা হয়ে খলাক এমনটা লম্বা না হয়। আবার শুরু থেকে আবার বল। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এখানে বিষয়টা হলো ওয়ামিং শাররি, রজের রি, রি উচ্চারণ করার সময় যেন এই ধরনের আওয়াজ না হয়, অর্থাৎ ওয়া জিহ্বার মিন আগাটা। শাররি, ওয়া মিন শাররি, হ্যাঁ ঠিক আছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন আচ্ছা, আরেকটা বিষয় শাররি হলো জি গইন যে আছে, গইনের উচ্চারণটা কিন্তু আমাদের বাংলার গড় মতো মোটেও না। এই আরবি গইনের উচ্চারণটা হলো গসিকিন, গসিকিন। একটা হলো মোটা, দ্বিতীয়ত এর মাখরাজও ভিন্ন। মাখরাজটা হলো বাংলা গড় থেকেও অনেকটা গাসিকিন ভিন্ন। হুজুর গাসিকিন গসিকিন, গসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, সাদ একটু লম্বা হয়ে গেল, হাসাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক, ঠিক আছে ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এবার ইসহাক আনোয়ার। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা আলামিন ভাই ফা উচ্চারণ করার সময় ফা যেন ফলক একটু ফ ধরনের হালকা ফর দিকে যাইতেছে আওয়াজটা। ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, হ্যাঁ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আচ্ছা, এখানে আলামিন ভাই, এখানে আমাদের প্রত্যেকেরই এটা খেয়াল করা উচিত যে ওয়াও এর উচ্চারণটা আমাদের কিন্তু একটু সমস্যা হয়। ওয়াও জবর ওয়া, একেবারেই ঠোঁট গোল হবে, একেবারেই যতটা গোল করা সম্ভব ঠোঁটটাকে গোল করে মাঝখানে অল্প একটু ফাঁকা রাখতে হবে। অর্থাৎ মনে করেন আমরা ফু দেই না, ফু দিয়ে মনে করেন একটা মোমবাতি নিভানোর সময় যেভাবে ঠোঁটটাকে গোল করে ফু দেই, ওইভাবে গোল করে ওয়াওয়ের উচ্চারণটা শুরু করতে হবে। ওয়া ওয়া, ওয়াওয়ের ক্ষেত্রে ঠোঁট যতটা গোল হবে ততটা সুন্দর হবে। আর এই যে ঠোঁট গোল করলাম উচ্চারণের সময় এই ঠোঁটের ব্যবহারটাই করতে হবে। আমাদের অনেক সময় হয় কি যে মনে করেন এক তো হলো ঠোঁট গোল হয় না, আর একটা সমস্যা হয় ঠোঁট গোল হইলেও ঠোঁটের গোলটা শুধুমাত্র দেখার ক্ষেত্রেই ঠিক, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার হয় হলো। ঠোঁট গোল করে ওয়া, ওয়া না ওয়া। ওয়া ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অকব না ওয়াকাব, ওয়া ওয়াকাব। আচ্ছা আলামিন ভাই আবার বলেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আচ্ছা আলামিন ভাই, এখানে ফা কিন্তু একালিফ টান, নাফাসাতি, নাফাসাতি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর, এবার মিরাজ ভাই। জি হুজুর, আলামিন ভাই বল। হুজুর, আমি আপনাকে গতকাল কল দিছিলাম আর কি, হোয়াটসঅ্যাপে অন্য আমার নাম্বার থেকে আর কি। তা আপনি মনে হয় চিনেন নাই আর কি, না চিনছেন পরে। তা আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আর কি। তা আমি আজকে ক্লাস শেষে আপনাকে একটা ফোন দেবো, আপনি রিসিভ করবেন আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ মিরাজ ভাই শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি মিরাজ ভাই, হুজুর বল। এই যে জি দোনো আয়াত শুনছি কিন্তু কলকলা, এই কফের মাঝে এমন ভাবে ধাক্কা দিতে হবে যেন আওয়াজটা বন্ধ হওয়ার পরে আবার পুনরায় ফিরে আসে। লাক, লাক, বন্ধ থাকবে সামান্য সময়, দ্বিতীয়বার আবার হবে জি রব্বিল ফালাক, তারপর মিন শাররি মা শাররি খালাক। মা খালাক ومن হ্যাঁ شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মিরাজ ভাই খুব সুন্দর।
মিরাজ ভাই পড়ার ক্ষেত্রে আরেকটু যদি ধীরে ধীরে পড়েন তাহলে আরো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। পড়াটা একটু চালু হয়ে যায় তাড়াতাড়ি, আর একটু ধীরে পড়ার চেষ্টা করবেন। জি হুজুর ইনশাআল্লাহ। আচ্ছা, এবার কাজী নেওয়াজ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোল্লা বলে শুনতে পারেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আচ্ছা, এখানে নেওয়াজ ভাই ইদা ওয়াকাব, কফ জবর ক, কব যেন কাব ধরনের না হয়। কব, ইদা ওয়াকাব, ইযা ওয়াকাব, কব। আচ্ছা ইযা ওয়াকাব। আচ্ছা, ঠিক আছে। তারপর ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফটা মশক করি। আল্লাহু আকবার। আচ্ছা, দুরূদ শরীফ দেখা যায় আমরা সাধারণত শুধুমাত্র নামাজেই পড়ি। তো দুরূদ শরীফ কিন্তু এমনিতেও পড়া যায়। বেশি বেশি দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফের আমল অত্যন্ত বরকতপূর্ণ একটা আমল। দুরূদ শরীফ বিভিন্ন রকম আছে। তো আমরা নামাজের যে দুরূদটা পড়ি এটাকে বলা হয় দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম আমাদের নামাজের দুরুদের নাম। এছাড়াও অনেক দুরুদ হাদিসের মাঝেও অন্য অন্য দুরুদ পাওয়া যায়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এমন দুরুদ আছে, আরো অনেক দুরুদ আছে। দুরুদ অর্থাৎ যে দুরুদের যে বিষয়টা থাকে এটা হলো রাসূলের জন্য দোয়া করা। তো রাসূলের জন্য তো দোয়া করার আমাদের জন্য, অর্থাৎ এই দোয়াতে রাসূলের লাভ নেই, আমাদের লাভ। কারণ রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক, এটা তো আমাদের এই সব ধরনের দোয়া যে করবে এর অনেক অনেক ঊর্ধ্বে এইটা। তো অনেক হাদিস আছে দুরুদের ব্যাপারে যে যখন কোনো মানুষ দুরুদ পড়ে তো পৃথিবীতে অনেক ফেরেশতা নিয়োজিত আছে, তাদের কাজ হলো এইটা যে কোনো মানুষ যদি দুরুদ পড়ে তো এই দুরুদটা নিয়ে রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আর এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন যে যদি কেউ আমার উপর একবার দুরুদ পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা রহমত নাজিল করে, বা 7বার দুরুদ পড়ে। ওই 10 বার, আমি 7 বললাম, 10টা রহমত করে। তো বেশি বেশি দুরুদ শরীফের আমল করা, এটা শুধুমাত্র নামাজের ভিতর যেন সীমাবদ্ধ না থাকে। এমনি তো আমরা দুরুদ পড়ব। মনে করেন একটু আগে যে একটা দুরুদ শুনাইলাম আপনাদেরকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদের একটা ফজিলত বর্ণনা করা হয় যে যদি কোনো ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর এই দুরুদটা 80 বার পড়ে, জুমার দিন এই দুরুদ 80 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করেন, 80 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। তো অনেক ফজিলতপূর্ণ আমল। তো বেশি বেশি আমরা দুরুদ পড়ার চেষ্টা করব। আর নামাজের মাঝে আমরা যে দুরুদটা পড়ি দুরুদে ইব্রাহিম, এটা হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ। তো এইটা আমাদের সহিহ সূত্র থাকতে হবে। দেখা যায় যে আমাদের
শাব্দিক এমন কিছু ভুল আছে যে ভুলগুলা অর্থ পরিবর্তন করে ফেলে, অর্থের মাঝেই পরিবর্তন হয়ে যায় এই ভুলগুলোর মাধ্যমে। আচ্ছা, তাহলে আমার সাথে আমরা মস্ক করি, আমার সাথে পড়েন ইনশাল্লাহ, তারপর শুনবো। আমার সাথে থাকেন কয়েকজন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে ভেঙে ভেঙে পড়ি, এতে করে আমাদের শব্দগুলা বোঝাটা সহজ হবে। আল্লাহুম্মা, اللهم اللهم আল্লাহুম্মা, اللهم সাল্লি আলা, صل على على আচ্ছা এইখানে আইন, ওই আগেও একদিন একটা কথা বলা হয়েছিল যে আমাদের অনেক সময় দেখা যায় যে সদ, সিন, আইন, হামজা, ত, তা, র, দাল, আমরা এমন ভাবে মুখস্থ করছি যে আমাদের পড়ার মাঝে এই উচ্চারণগুলোর পার্থক্যটা হয় না। একটা হলো উচ্চারণের পার্থক্যটা আমাদের পড়ার মাঝে হয় না মুখস্থ পড়লে, আর আমাদেরকে যদি জিজ্ঞাসাও করা হয় যে এইখানে কোন হরফ আছে, আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। সন্দেহাতীত ভাবে ওইটা আমাদের পক্ষে, অনেকের পক্ষে বলাও হয়তো সম্ভব হবে না। তো আমরা এইটাও মনে রাখবো, এই মুহূর্তে হয়তো আমি আইনটা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারতেছি না, আইনের উচ্চারণটা এখানে আছে আলা, তো আমার হইতেছে আলা, তো আ বললে আইনের জায়গায় হামজা হয়, তো হয়তো এখন আইনের মাখরাজটা ঠিক করতে আমার কিছুটা সময় লাগবে। তবে এই মুহূর্তে আমার যেটা করার দরকার, যে এইখানে যে আইন, এইটা আমার মনে রাখতে হবে, এইটা আমার মনে রাখতে হবে। যে সমস্ত জায়গায় আইন, হামজা আইনের সমস্যা, ওই সমস্ত জায়গায় কোন জায়গায় আইন, ওই আইন গুলা মনে রাখলেই চলবে। দুটোটা মনে রাখার দরকার নেই, কারণ একটা মনে রাখলে বাকিটা আমরা এমনিতেই বের করতে পারবো। সল্লি আলা, صل على আলা صل على আলা আলা, আলা على على সল্লি আলা, على صل على صل على মুহাম্মাদিউ, মুহাম্মাদিয়্যু محمد এইখানে মুহাম্মাদিউ হা, তো এইখানে আমাদের হয়ে যায় হা মুহাম্মাদিউ। তো মুহাম্মাদ বললে কিন্তু শব্দের গঠনটাই ঠিক থাকবে না, অর্থই পরিবর্তন হয়ে যেতে পারে। তো খেয়াল করব, মুহাম্মাদিউ, محمد এটা মুহাম্মদ আমাদের রাসূলের নাম। তো আমরা এতটাই হতভাগা উম্মত যে রাসূলের নামটাই আমরা একেবারে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহর নাম, রাসূলের নাম, দেখা যায় যে আল্লাহর নাম বলতে গিয়ে অনেকে আল্লাহর নামটাও ঠিকঠাক মতো হয় না, যে রাসূলের নামটা আমরা ঠিকঠাক মতো বলতে পারি না। তো আমরা খুব খেয়াল করবো এই সমস্ত জায়গায়। মুহাম্মাদিউ, محمد محمد মুহাম্মাদিউ, محمد محمد ওয়া আলা আলি মুহাম্মাদ, وعلى وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ, وعلى آل محمد وعلى آل محمد এবার একসাথে বলি পুরোটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ,
اللهم صل على محمد وعلى آل محمد এখানে আরেকবার বলি اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد আচ্ছা শুন একজন শুনলেন এটুক একজন শুনলেন ইমদাদ ভাই اللهم صل على محمد وعلى آل محمد হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এবার মারুফ ভাই শুনুন اللهم صل على محمد وعلى آل محمد মারুফ ভাই আলা বলার আগে আলা এই ধরনের হয়ে যায় তো আইনের উচ্চারণ একবারে আলা আলা এইভাবে করবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এবার মিরাজ ভাই শুনান على মিরাজ ভাই আচ্ছা মিরাজ ভাই দেরি হইতেছে আলামিন ভাই শুনান মোহাম্মদ আলামিন ভাই بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد হ্যাঁ মোহাম্মদ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার মিরাজ ভাই হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বিসমিল্লাহির আসসালাম রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তো তাজবিদের যে কায়দা আছে আপনাদেরকে আগেও একদিন বলছিলাম যে দোয়া দুরুদ এই সমস্ত ক্ষেত্রে পরিপূর্ণভাবে ফলো করার দরকার নেই না করলে সমস্যা নেই কি তবে যদি আদায় করি এতে কোনো সমস্যা নেই বরং এতে আমাদের ভালো আচ্ছা এবার আচ্ছা সিয়াম السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম اللهم صل على محمد আচ্ছা ওয়ালা আলি মুহাম্মদ আচ্ছা ঠিক আছে আচ্ছা পরের অংশ পড়ি কামা সাল্লাইতা كما صليت সল্লাই যেন টান হয়ে না যায় এখানে সদ তো অনেকে দেখবেন যে অনেকে সাল্লাইতা এই ধরনের পড়ে তো এখানে সদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা সদে আমরা كما صليت কামা সাল্লাইতা কামা সাল্লাইতা صليت كما صليت আলা ইব্রাহিম আলা إبراهيم إبراهيم এখানে তো তিন আলিফ টান তো এখানে আমরা একটু কম করতে পারি সমস্যা নেই তো এখানে যেন রা না হয় ইব্রাহিম ইবনা ইব কলকলা বায়ে জজম আছে কলকলা হবে রো মোটা করে এক আলিফ আলা ইব্রাহিম على إبراهيم على إبراهيم
কলকলা করতে গিয়ে যেন আমরা ওকারের মতো ইবো না ইব ইব ঠোঁট খোলা রেখে ইব আলা ইব্রাহিম على وعلى آل إبراهيم وعلى إبراهيم এইখানে গোলহা মুহাম্মদ ওইখানে মাথা বাঁকা হা 2 নাম্বার মাখরাজের হা আর এইখানে 1 নাম্বার মাখরাজের গোলহা ইব্রাহিম তো অনেক সময় হয় কি ঠিকটাই সমস্যা হয় তলে তলে ইব্রাহিম এইভাবে যেন আবার না বলি وعلى آل إبراهيم وعلى إبراهيم এবার পুরোটা একবার বলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت وعلى آل টানের ক্ষেত্রে গুণার ক্ষেত্রে যদিও এখানে ছাড় আছে কিন্তু আমরা এই ছাড়টা গ্রহণ করব না আমরা পরিপূর্ণভাবেই করব কারণ এইটা আমাদের কোরআন শরীফের ওই কায়দাগুলো আদায়ের ক্ষেত্রে সহায়ক হবে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আগে দিয়ে আমি কাকে দিই মোবাইল জান كما صليت على إبراهيم وعلى آل কালকে পৌঁছে দেবো আরেকবার না কোনো বিলম্ব কি দুয়ান দালি বিদল লাই আচ্ছা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى এই অংশের মাঝে দুরূদ শরীফ এই অংশের মাঝে আমাদের বিশেষ যে সমস্যাগুলো হয় একটা তো হলো সদের উচ্চারণে সাল্লাইটা এই ধরনের একটু সমস্যা হয় আইনের ক্ষেত্রে একটু সমস্যা এই কলকলা এবং র উভয়টার ক্ষেত্রে একটু সমস্যা হয় এখানে আবার আইন তারপর আবার কলকলা এবং র কলকলার সময় ই বো এই ধরনের হয় ই বয়কার বু এই ধরনের না করে ইব রস্য ই ব ইব ইব আর র আলিফ জবর র ইব রহিম আচ্ছা আচ্ছা এবার একজন এই এতটুকু শুনান সালামি بسم الله الرحمن الرحيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আচ্ছা আলামিন ভাই এই রয়ে কিন্তু টান হবে আমি লাল চিহ্ন দিয়ে দিছি তো টানটা ঠিক রাখতে হবে ইব্রাহিম আরেকবার كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ইব্রাহিম আচ্ছা ঠিক আছে আলামিন ভাই এবার ইমদাদ ভাই শুনুন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আচ্ছা ইমদাদ ভাই কলকলাটা যদি আরে একটু স্পষ্ট করা যায় তাহলে আরো সুন্দর হবে ইব্রাহিম ইব্রাহিম আচ্ছা ঠিক আছে আচ্ছা
আচ্ছা, এবার মারুফ ভাই শুনান। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। আচ্ছা মারুফ ভাই, এইখানে আইন যেটা আছে এই দ্বিতীয় লাইনের শুরুতে আইন, এখানে আপনার আইনটা একটু লম্বা হয়ে গেছে। আইনটাকে লম্বা করা যাবে না, অর্থাৎ কামা সল্লাইতা আলা এমন না, কামা সল্লাইতা আলা, কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, এটা খেয়াল করবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। আচ্ছা মিরাজ ভাই শুনুন। ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করতে থাকলে সমস্যা থাকবে না। আর একটা বিষয় হলো, সমস্যা আমরা যদি চেষ্টা করতে থাকি, যদি সমস্যার সমাধান হয় তাতেও আমাদের লাভ, যদি সমাধান নাও হয় তাতেও আমাদের লাভ, আমাদের লসের কোনো দিকই নেই এখানে। একটা আয়াতের মাঝে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যে কোনো কাজের ক্ষেত্রে, দ্বীনি কাজের ক্ষেত্রে, দুনিয়াবি কাজও হোক না কেন, যদি মানুষ ধৈর্য ধারণ করে এবং এর সাথে লেগে থাকে তাহলে সে সফলতা অবশ্যই পাবে। সে সফলতা এই ক্ষেত্রে অবশ্যই পাবে যদি সে এখানে খুব ধৈর্য ধারণ করে। এখানে ধৈর্যের কথা দুইবার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করো, দুইবার ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে এবং যুক্ত থাকার কথা, কাজের সাথে ধারাবাহিকতা থাকবে কাজে। তো এই ক্ষেত্রে সে অবশ্যই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তুফলিহুন, এর অর্থ হলো যে অবশ্যই তোমরা সফল হবে। তো এই আর এই দিনের ক্ষেত্রে তো আমাদের বিফল হওয়ার কোনো দিকই নেই। ওই কথায় বলে না যে বাঁচলে শহীদ মরলে গাজী, ওই মরলে শহীদ বাঁচলে গাজী। তো মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো আমরা যদি এই চেষ্টা আমাদের চালাই যাই, যদি আমাদের সমাধানটা হয় তো আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। কারণ এক হাদিসের মাঝে এমন পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে সে কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে বা আলেম হবে, কোরআন শিখবে, আমি কোরআন পারি না, আমি নিয়ত করলাম কোরআন শিখবো, তো আমি এই চেষ্টা চালাইতেছি, কিন্তু এর ভিতরে আমার মৃত্যু হয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে তার জন্য একজন ফেরেশতা, শিক্ষক ফেরেশতা নিয়োগ করবেন। তো সে তাকে এই কোরআন শিখাবে এবং হাসরের ময়দানে সে যে নিয়তে এই কাজটা শুরু করছিল, ওই নিয়তটা পরিপূর্ণ হয়ে গেছে, এই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। অর্থাৎ সে যদি নিয়ত করে যে আমি পুরো কোরআন মুখস্থ করব, তো হাসরের ময়দানে সে একজন হাফেজ হিসেবে হাসরের ময়দানে উঠবে, তার হিসেব নিকেশ হবে একজন হাফেজ হিসেবে। অথচ দুনিয়ায় কিন্তু সে দেখা গেল, মনে করেন আমি নিয়ত করছি, নিয়ত করার পর আমি মাত্র আজকে নিয়ত করলাম, আজকে নিয়ত করলাম, এখনো হয়তো আমি পড়াটা শুরু করিনি, কিন্তু আমার নিয়তটা কতটা মজবুত এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আমি মজবুতির সাথেই নিয়ত করলাম, কিন্তু নিয়তের একটু পরেই আমার মৃত্যু হয়ে গেল। তো এই নিয়তের বরকতেই আমি হয়ে গেলাম, আমি যে নিয়তটা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মাকামে পৌঁছে দিবেন। তো লস নেই, লসের কোনো দিকই নেই, সবই লাভ। শুধুমাত্র আমাদের নিয়তটা ঠিক থাকতে হবে এবং আমাদের একটা ধারাবাহিকতা থাকবে। শুধুমাত্র মুখে বললে তো চলবে না, এটা একটা চেষ্টাও থাকতে হবে। মুখে বললাম যে হ্যাঁ করব করব, কিন্তু বাস্তবে করলাম না, তার মানে আমার এই নিয়তের মাঝে দুর্বলতা আছে। মোট কথা হলো নিয়তটাকে মজবুত করতে হবে, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আচ্ছা এবার ওস্তাদ জি বলবো, পড়া বলবো। জি বলেন মিরাজ ভাই। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে মিরাজ ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাই শুনান।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কাজী নেওয়াজ ভাই। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আপনাদের, আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত খেয়াল, যে আমাদের অবস্থার অবশ্যই পরিবর্তন হয়েছে, অথচ আমাদের এই মেহনতের সময়টা বেশি না। আলহামদুলিল্লাহ অনেকের চেষ্টা, আমার কাছেও মনে হয় যে তারা অনেক বেশি আগ্রহী, বা এই ক্ষেত্রে তাদের পড়াটা শুনলেই বোঝা যায় যে তারা এই জন্য আলাদা সময়ও চেষ্টা করে, শুধুমাত্র ক্লাসের মাঝে তাদের চেষ্টাটা সীমাবদ্ধ থাকে না। তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো দিক, আমাদের যে আগ্রহ এবং আমাদের যে অবস্থান, এর দ্বারাই বোঝা যায় যে আমাদের নিয়তটা পাকাপুক্ত। তো তারপরও আমরা নিয়তটাকে সবসময় ঝালাই করে নেব, নিয়তটাকে সবসময় ঝালাই করব। তো কথা প্রসঙ্গে যেহেতু চলেই আসছে, একটা হাদিস এমন আছে যে অনেক সময় এমন হয় একজন মানুষ নেক আমল করতে করতে এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যে জান্নাতের মাঝে এবং তার মাঝে, অর্থাৎ তার মুক্তির মাঝে এবং তার মাঝে সামান্য দূরত্ব, 1 হাত পরিমাণ মনে করেন দূরত্ব, অথচ ওই অবস্থায় সে জাহান্নামে চলে যায়। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে গিয়ে তার এমন একটা কিছু হয় যে কারণে সে জাহান্নামে চলে যায়। আর এমনও হয় যে তার আমলের মাধ্যমে সে একেবারে ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছে, জাহান্নামে যাওয়ার উপক্রম, অথচ ওই অবস্থায় গিয়ে সে জান্নাতে চলে যায়, একেবারে শেষের অবস্থা। তো এইখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো এইটা, যে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে। তো আমি এখন প্রস্তুতি নিয়ে থাকলাম, পর আবার করি, বা আরেকটু সময় নেই, আরেকটু সময় পর শুরু করি, তো এইটা ঠিক হবে না। কারণ আমাদের কখন কার ডাক আসে এটা কেউই বলতে পারে না, কারোর পক্ষেই বলা সম্ভব না। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন। আজকে প্রযুক্তির এত উন্নতি, তারপরও কেউই এইটা সামান্যতম ধারণাও দিতে পারবে না যে তার কখন মৃত্যু হবে বা কোন মুহূর্তে মৃত্যু হবে। তো আমরা সবসময় এর জন্য প্রস্তুত থাকবো। আমাদের কাজের ব্যস্ততা থাকে, তো ওই সবসময় বললি যে ওই ব্যস্ততার মাঝেও সামান্য একটু সময় হইলেও এটা অক্ষ করে দেবো কোরআনের জন্য, এবং নিয়তটাকে সবসময় পাকা রাখবো। অর্থাৎ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমি সবসময় এই চিন্তাই রাখবো যে হয়তো এখনই আমার মৃত্যু হয়ে যাবে। তো এই চিন্তাটা নিয়েই আমি প্রস্তুতি থাকবো, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয় তাহলে আমার অবস্থাটা কি হবে। পিছনের অবস্থা দেখাইলে কিন্তু হবে না, যে পিছনে তো আমার অবস্থা ভালো ছিল, এখন এসে হয়তো আমি একটু ব্যস্ততার কারণে একটু দুর্বল হয়ে গেছি, এইটা চলবে না। এই শেষ অবস্থাটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, তো আমরা সামনের দিকে যাই। আচ্ছা না, আরো শোনাবেন? আলাইকুম। আচ্ছা আজহার, ওয়ালাইকুম আসসালাম। জি শুনুন। ওই ওয়াকফাগুলো অন্য জায়গায় দিয়ে আমরা পড়ছি, এইটা হবে কিনা এই জন্য আপনার শোনাতে চাচ্ছি আর কি। না, এই ক্ষেত্রে সমস্যা নেই। যেমন মনে করেন আমি আপনাদেরকে আরেক ভাবে একটু শুনাই, যেমন এই এই ক্ষেত্রে আমরা একেবারে এইখানে ওয়াকফ করলাম, তো এইটা যদি আমি এইভাবে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা জি জি সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, সমস্যা নেই, এভাবে পড়া যায়। জি তবে জি একটা এইটাই। বিষয় কি, একটা বাক্য পূর্ণ হয়ে গেলে তখন যদি অক্ষ করা হয়, ওই ক্ষেত্রে ওইটা সবচেয়ে সুন্দর হয়। তো আমরা হ্যাঁ, এইখানে এটাই আমরা এইখানে ভুল অক্ষ করছি করা কিনা, যাইতে আমরা পারে। ভুল করছি কিনা, আমরা ভুল পড়ছি কিনা এইটা আমি জানতে চাচ্ছি আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি না মুহাম্মদ। এখানে
সাধারণত একটা বিষয় কি মনে করেন, এক এক জায়গায় এই দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই ক্ষেত্রে দেখা যায় যে ওই চিহ্ন, বিরাম চিহ্নের আকপিস হয়। তো সাধারণত আকপিস হইলেও সব জায়গার ক্ষেত্রে একটা বিষয় ফলো করা হয় যে অর্থর পূর্ণতা আছে কিনা। মোটামুটি একটা অর্থে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইলে ওইখানে একটা বিরাম চিহ্ন দেওয়া হয়। তো এতে করে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সামনের অংশটা শেষ করি আমরা। ইন্নাকা হামিদুম মাজিদ। হামিদুম মাজিদ। তো এখানেই দেখেন, এই আমরা যেটা দেখে পড়তেছি, এই মাজিদ এর পরে কিন্তু থামার কোনো চিহ্ন সংকেত দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু যখন দুরূদ পড়ি তখন কিন্তু এখানে থামি, ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে থামি, কিন্তু অথচ এখানে থামার চিহ্ন দেওয়া নেই। এই পর্যন্ত আসলে ইন্নাকা হামিদুম মাজিদ এইটা একটা অর্থ, একটা বাক্য পূর্ণ হয়ে যায়, একটা বাক্য পূর্ণ হয়ে যায়। তো এখানে থামা যাইতে পারে, কোনো সমস্যা নেই। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে কায়দা তো অনেকগুলাই, ওয়াজিব গুন্না আছে, মাদ্দে তবাই আছে, ঈদগামে বাগুন্না আছে, তারপর আবার মাদ্দে তবাই, আবার যদি অক্ফ করি, অক্ফ করলে আবার মাদ্দে মুনফাসিল আছে, মাদ্দে মুনফাসিল তো না, মাদ্দে আরজি আছে। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। শেষে গিয়ে আমরা কলকলা করব, মাজিদ, তিন আলিফ টান শেষ হওয়ার পর একটু কলকলা করব। আর একবার বলি, ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, দুরূদ শরীফের দুই অংশ, একটা হলো এই পর্যন্ত শেষ, প্রথম দুই লাইন একটা অংশে, দ্বিতীয় দুই লাইন আর একটা অংশে। দ্বিতীয়টার সাথে প্রথমটার পার্থক্য হচ্ছে বারিক আর বারাকতা। ওই প্রথম অংশে গেছে সল্লি, দ্বিতীয় অংশ হইছে বারিক। আচ্ছা, দ্বিতীয় অংশ পড়ি দুরূদ শরীফের। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد. আচ্ছা, অনেকে দেখবেন যে পরে ওয়ালা আলি পরে ওয়ালা আলে, আলে পরে আলে পড়া যাবে না, ওয়ালা আলি, আর লামজের লি, লামজের লে না, লামজের লি। আর একবার বলি আমি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد. যেন আলে না হয়, আইন যেন ঠিক থাকে। আর একবার বলি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. এই যে প্রথম অংশটা,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ক্ষেত্রে আমরা চাইলে এইখানটায় এইখানে থামতে পারি। এইখানে থামলে আমাদের একটা বাক্য পূর্ণ থাকে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার আমরা এই দুরূদ শরীফের মাঝে মোট কয়টা কায়দা আসলো এইটাই দেখি, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দুরূদ শরীফ পুরোটা শুনবো। তো দুরূদ শরীফের মাঝে আমরা মোট কায়দা পাইলাম। প্রথম থেকে যদি দেখি, এখানে আল্লাহ শব্দের লাম মোটা হবে এবং একালিফ টান হবে 2টা, তারপর ওয়াজিব গুন্না 3টা, তারপরে সল্লি আলা এখানে একালিফ টান 4টা, এখানে একটা ওয়াজিব গুন্না 5টা, পরে ঈদগামে বাগুন্না 6টা, এখানে মধ্যে মুনফাসিল 7, মধ্যে বদল 8, ওয়াজিব গুন্না 9, আর থামলে কলকলা করতে হবে, ওই কলকলাটা বাদ দিন। তারপর এখানে আবার মাদ্দে তবাই 10টা, লিনের হরফ 11টা, আবার মাদ্দে মুনফাসিল 12টা, কলকলা 13টা, এখানে র মোটা এবং একালিফ টান 15টা, মাদ্দে তবাই 16টা, মাদ্দে মুনফাসিল 17, মাদ্দে বদল 18, কলকলা 19, র মোটা এবং একালিফ টান 21, তারপর মাদ্দে আরজি 22, ওয়াজিব গুন্না 23, মাদ্দে তবাই 24, ঈদগামে বাগুন্না 25, মাদ্দে তবাই 26, তারপর আল্লাহ শব্দের লাম মোটা এবং একালিফ টান 28, ওয়াজিব গুন্না 29, মাদ্দে তবাই 30, র পাতলা 31, মাদ্দে তবাই একালিফ 32, তারপর আবার ওয়াজিব গুন্না 33, ঈদগামে বাগুন্না 34, মাদ্দে মুনফাসিল 35, মাদ্দে বদল 36, ওয়াজিব গুন্না 37, মাদ্দে তবাই 38, আবার মাদ্দে তবাই 39, র মোটা 40, মাদ্দে মুনফাসিল 41, কলকলা 42, র মোটা এবং একালিফ টান 44, মাদ্দে তবাই 45, মাদ্দে মুনফাসিল 46, মাদ্দে বদল 47, কলকলা 48, এখানে আবার 2টা, র মোটা এবং একালিফ টান 50, তারপর মাদ্দে তবাই 51, ওয়াজিব গুন্না 52। আচ্ছা এখানে মাদ্দে তবাই যদি আমরা ওয়াকফ যেহেতু করবো তো মাদ্দে আরজি, তারপর আবার মাদ্দে তবাই জি গুন্না হবে নাকি? না, গুণ্য হবে না 52, তারপর ঈদগামে বাগুন্না 53, তারপর এখানে আবার মাদ্দে আরজি 54। এই যে মোট 54টা কায়দা, এছাড়াও বেশি আছে, 2-1টা কায়দাকে আমি বাদ দিছি ওই যে ওয়াকফ করার কারণে কলকলা হয়, তো এইগুলা বাদ দেওয়ার পরেও মোটমাট কথা হইলো যে এখানে 50 ঊর্ধ্ব কায়দা। যে কতগুলো কায়দা নির্ণয় করতে গিয়ে পুরোটাই একেবারে পুরো দুরূদ শরীফটাই ঢাকা পড়ছে।
তো এই যে কায়দাগুলা, তা আমরা এই কায়দাগুলো কিন্তু সবসময় এই আমরা যেহেতু হয়তো অনেকের প্রাথমিক অবস্থায় এই কায়দার বিষয়টা, তা আমরা সবসময় খেয়াল করব। দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলার ক্ষেত্রেও খেয়াল করব। কোরআন শরীফের ক্ষেত্রে তো খেয়াল করবই, এগুলার ক্ষেত্রেও খেয়াল করব। তো এই অবস্থায় আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো দেখে দেখে পড়া, মুখস্থ না, দেখে দেখে পড়া। আচ্ছা, এবার দুরূদ শরীফটা একজনে শুনান, পুরো দুরূদ শরীফটা দেখে বিসমিল্লাহ দেখেই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা। জি ওয়াকফ উস্তাদ। করলে মনে করেন এইখানে ওয়াকফ যদি করেন, ওয়াকফ এই যে যেমন ইন্নাকা হামিদুম মাজিদ, তো ওয়াকফ করলে কিন্তু কলকলাটাও আদায় করবেন। তারপর এই প্রথম অংশে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওয়াকফ করলে কলকলা করবেন। তারপর ওয়া আলা আলি মুহাম্মাদ, তো কলকলাটা ছাড়বেন। আচ্ছা ঠিক আছে, তারপরের থেকে আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কলকলা, কামা বারাকতা এখানেও আলা কিন্তু কলকলা হবে। ইব্রাহিম। এই দুইটা জায়গায়ও কিন্তু কলকলা হবে যদি ওয়াকফ করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আরেকবার বলেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাজিদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মিরাজ ভাই। আচ্ছা, এবার মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার ইমদাদ ভাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আচ্ছা ইমদাদ ভাই, এই যে এখানে মনে করেন দুইটা ইব আছে, ইব, তো ইব বলার ক্ষেত্রে যেন ই বি এই ধরনের না হয়, ই বি বির মতো যেন না হয়। ইব ইব্রাহিমা ওয়া আলা আলি ইব, একেবারে কলকলা করার মুহূর্তে ঠোঁটটা একেবারে খোলা থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد. আচ্ছা ঠিক আছে। ইমদাদ ভাই আপনি এইখান থেকে আরেকবার একটু বলেন। কামা كما باركت على إبراهيم وعلى জি এখানে বা রক্তা, কামা বা রক্তা, রকাফ জবর রক, রাক না যেন হয়, আচ্ছা রক, রকাফ জবর রক, কামা বা রক্তা, কামা বা রক্তা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার আলামিন ভাই শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মিরাজ ভাই শুনুন। জি ওস্তাদ। মিরাজ, আচ্ছা মিরাজ ভাই তো শুনেইছেন, মিরাজ ভাই। আচ্ছা জি ওস্তাদ। মারুফ ভাই শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মারুফ ভাই ওই অডিওটা স্পষ্ট না, এই কারণে অনেক জায়গায় বুঝতে সমস্যা হয়। তো মারুফ ভাই ওই হোয়াটসঅ্যাপেও শোনাবেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে দুরূদ শরীফ শোনানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের এই দুরূদ শরীফই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা নতুন কিছু পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।